ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অডস আর ব্যাচ। তো তোমাদের এই চ্যাপ্টারটা আমি মুছে দিচ্ছি, কারণ এখন তো চ্যাপ্টার করাইনি, তাই মুছে দিলাম চ্যাপ্টারের নাম। তো এটা বলো আমাকে যে তোমরা সেট থিওরি কতটা জানো? মানে সেট থিওরিটা ক্লাস 11 ছিল, ভালো করে কি করেছিল ওটা? মানে ওখানকার একটু নলেজ কিন্তু জানতে হবে, মানে সেট কাকে বলে আর কিচ্ছু না, এইটুখানি জানলেই হবে, যথেষ্ট কাজ হবে। ঠিক আছে, তো আমি ফার্স্ট একটু বলে দিই, মানে একটু রিক্যাপ করে দিই আগেরটা, সেট থিওরির ওই বিষয়টাকে। কি বলো? হয়তো হতে পারে অনেকেই তো আছো, হয়তো কেউ ওটাকে ভালো করে গুরুত্ব দিয়ে পড়োইনি। তো আমি ওই জন্য বলে দিই, ঠিক আছে? আচ্ছা দেখো, সেট বলতে ধরো একটা ঘরের কথা ভাবো। বলো ঘর বানাতে কি লাগবে? ইট, বালি, সিমেন্ট, পাথর এইসব দিয়ে আমরা কি করবো? দেয়াল বানাবো, একটা ঘর তৈরি হবে। ঠিক আছে? তো সেক্ষেত্রে বলো, আমরা এই যে ঘরটা বানাচ্ছি এইগুলো লাগছে তো? তেমনই সেট বানাতে গেলে সেকেন্ড বন্ধনী লাগে। ঠিক আছে? সরি, সেট বানাতে গেলেও তেমন ভাবে এইরকম সেকেন্ড ব্র্যাকেট লাগবে। ওকে, এবারে দেখো, ঘর যেহেতু বানানো হয়ে গিয়েছে, এবার বলো ঘরের মধ্যে নিশ্চয়ই লোকেরা থাকবে, থাকবে তো? এবারে সেই ঘরে যেহেতু লোকেরা থাকবে, তাদেরকে ওয়েল ডিফাইন্ড হতে হবে। মানেটা কি? মানে তুমি বলো, সেই ঘরের লোকেরা যে তুমি ঢুকতে দেবে, অচেনা লোককে তুমি ঢুকতে দেবে? তোমার ঘরে বলো, অচেনা লোককে কি ঢুকতে দেবে? নিশ্চয়ই চাইবে যে তোমার চেনা পরিচিত, মানে যার একটা ভালো ডেফিনেশন আছে, এমন লোককে ঢুকতে দেবে। তো এখানেও যে লোকেরা থাকে অর্থাৎ তাদেরকে বলে অবজেক্টস, বা কি বলে এলিমেন্টস বা অবজেক্টসও বলে। এরা থাকে, মানে ওই লোকেরা, এদেরকে কি হতে হয়? এদেরকে এক কথায় যদি বলি, ওয়েল ডিফাইন্ড হতে হয়। মানে তুমি নিশ্চয়ই এখানে যাতা লোককে ঢুকাবে না, তোমার চেনা পরিচিত লোককে এখানে ঢুকতে দেবে। তো লেখো ওয়েল ডিফাইন্ড। এদেরকে ওয়েল ডিফাইন্ড হতে হয়। ঠিক আছে? মানে এদের একটা ভালো ডেফিনেশন থাকবে, যার জন্য তুমি এদেরকে ঢুকতে দেবে এর ভিতরে। এখন প্রশ্ন হচ্ছে, একটা ঘরে একরকম ব্যক্তি কটা থাকতে পারে? মানে ধরো এই আমি যে ঘরটা দাঁড়িয়ে আছি, আমি এই ঘরে কটা থাকতে পারি? একটাই থাকতে পারি। মানে একজন লোক, মানে একই ব্যক্তি, সে একটা ঘরে একটাই থাকবে। মানে যদি বলা হয় এই যে এলিমেন্টস, এরা আলাদা আলাদা হবে, ডিস্টিংক্ট। মানে আমার কেউ কপি থাকবে না, মানে পুরো অবিকল আমি, এরকম তো কেউ থাকবে না। তো তার মানে কি, এখানে ধরো এইরকম লিখছি আমি, ধরো এ বসালাম, ঠিক আছে, ধরো বি বসালাম, ধরো এ বসালাম, ধরো সি বসালাম। বলো এটা সেট হবে? সেট হবে কি? দেখো এখানে দেখো, এ আর এ দুটো আছে, একটা ঘরে এরকম দুটো ব্যক্তি কি করে থাকবে? নিশ্চয় থাকবে না। তার মানে এটা সেট না। এইরকম যদি থাকে, সেট হবে না। তার মানে সেট হতে গেলে আরেকটা গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে এই অবজেক্টস বা এলিমেন্টস, এদেরকে ডিস্টিংক্ট হতে হবে, মানে আলাদা হতে হবে। ঠিক আছে? এদেরকে আলাদা হতে হবে, তবেই কিন্তু এটা সেট বানানো যাবে। তার মানে সেটের মধ্যে আমরা কি বলতে পারি? কালেকশন, অনেক লোকের কালেকশন, বা যেগুলোকে বলছি অবজেক্টস, তাদের কালেকশন। এবং কেমন? তারা ডিস্টিংক্ট। এবারে সেই লোকগুলো আবার তাদের বৈশিষ্ট্যটা কি? তারা ওয়েল ডিফাইন্ড। মানে আমরা সেটের ডেফিনেশন এটা বলতে পারি, আ বলি এনি কালেকশন অফ ওয়েল ডিফাইন্ড অবজেক্টস, বা এরকম ভাবে বলতে পারি। এটাই ভালো হবে। ধরো বলছি, যদি এটা বলি, এনি ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ ডিস্টিংক্ট অবজেক্টস, মানে ওয়েল ডিফাইন্ড কালেকশন যেখানে থাকবে, এবং লোকগুলো ডিস্টিংক্ট হবে। এটাই। কি ব্যাপারটা বোঝা গেছে? এবারে এবারে দেখো, যে সেটস জানে না, যে সেটস জানে না, তাকে যদি এরকম সামনে এটাকে দিয়ে দেওয়া হয়, সে এটা ছাতা মাথা কি দেখবে এটা? সে এটাকে, ধরো কেউ জানে না সেটস এমন যদি কেউ থাকে, ধরো তার সামনে আমি এরকম একটা সেট দিলাম, ধরো এরকম দিলাম, এই সেটটাকে দিয়ে দিলাম ধরো, ঠিক আছে, ধরো দিয়ে দিলাম। সে কিছু জানে না, হাদা খোদা, কি করবে? সে এইটাকে এরম ভাবে লিখতে পারে, যে জানে না, ম্যাথমেটিক্স যে জানে না,
সে কেমন লিখবে এটাকে? সে লিখবে এরকম ভাবে, আচ্ছা এ বি সি ডি, সেরকম লিখতে পারে। আবার সে এরকম লিখতে পারে এটাকে, ধর এরকম লিখলো কেউ কেউ একজন, সি ডি, এরকম লিখতে পারে। আবার কেউ একজন বললো না আমি এরকম লিখবো, এ বি সি ডি, এরকম ভাবে লিখলো। ঠিক আছে, এবারে ম্যাথামেটিশিয়ানরা একটু চালাক হয়। তারা কি করলো, এরা যে এইগুলোকে লিখে ফেললো, তারা কি করলো, বলে আচ্ছা এটাকে তুমি বাবু এইভাবে লিখছো। তারা ন্যাড়া ন্যাড়া দেখছে না, কেমন ন্যাড়া ন্যাড়া লাগছে, তখন তারা এখানে এরকম ভাবে ব্র্যাকেট দিয়ে দিল। ওকে, এরকম ভাবে ব্র্যাকেট দিয়ে এটাকে ঘিরে দিল, ন্যাড়া ভাবটা দূর করে দিল। ওকে, তো এইরকম ভাবে ধরো এরকম 4টে এলিমেন্ট আছে, তাকে আমরা এরকম ভাবে লিখছি। মানে যারা জানে না তারা এরকম ভাবে লিখে ফেলছে। ধরো এরকম থাকলো, ধরো এরকম রয়েছে, ধরো এ বি সি ডি ই এফ, এরকম আছে। কেউ একজন এটাকে তো এরকম ভাবে লিখতে পারে তো, মানে আমি উদাহরণ দিয়ে বলছি, ধরো এরকম লিখতে পারে তো, এ বি সি ডি ই এফ, হতে পারে। তোমরা যদি তোমরা নিজেরা চাও, তোমরা যদি নিজেরা চাও, তোমরা এফ কে এখানে রাখো, এখানে রাখো, যেখানে খুশি রাখতে পারো। আবার কেউ একজন এইটাকে, এই কটাকে মিলিয়ে এরকমও লিখতে পারে তো, বলবে এগুলো লিখতে পারবে কি পারবে না, মানে যে ম্যাথমেটিক্স জানে না সে লিখতে পারবে তো, তার কথা বলছি। অন্যরা কি করবে ওটার কথা যাচ্ছি না। এটাকে কেউ এরকম ভাবে লিখতে পারে তো, এ বি সি ডি ই এফ, এরকম ভাবে লিখতে পারে। আর এই যে ব্র্যাকেট গুলো এই যে যেরকম দিচ্ছি, এইগুলো হচ্ছে ম্যাথামেটিশিয়ানদের এসে দিয়ে দিল, মানে ন্যাড়া লাগছে তাই দিয়ে দিল। আর এই যে যেগুলো আমি বানালাম না, এগুলো এক মহান ম্যাথামেটিশিয়ান তোমাদেরকে ফেঁসাতে ফেলবে বলে উদ্ভব হলো। ঠিক আছে, কত সালের দিকে জানো? 1848। এই এত সালের দিকে যে সিলভেস্টার, সিলভেস্টার নামে এক ম্যাথামেটিশিয়ান উদ্ভব, মানে তিনি মানে কি করলেন, হঠাৎ করে এলেন এবং এদের প্রত্যেকের একটা নাম দিয়ে ফেললেন। কি নাম? বলল এগুলো সব হচ্ছে ম্যাট্রিক্স, এগুলোর প্রত্যেকের নাম হচ্ছে ম্যাট্রিক্স। ওকে, কি নাম দিয়েছে? ম্যাট্রিক্স। বুঝতে পারলে ম্যাট্রিক্সটা কি? বুঝতে পারলে কোথা থেকে এসছে? বুঝতে পারলে? এবার এর তো গুরুত্ব আছে, অবশ্যই গুরুত্ব আছে। কেন শিখবো? অনেক টিচার এরকম আছে শুনেছি, বলবে যে এইসব জিনিস কি পড়ছিস, এগুলো এখানেই কাজে লাগবে। কোনো কাজে লাগে না এর পরে, মানে মানে বাস্তব লাইফে কাজে লাগে না। কিন্তু বাস্তবে এর কাজ শুনলে না মাথা খারাপ হয়ে যাবে। প্রচুর কাজ আছে। ঠিক আছে, আমি তো যখন ডিটারমিনেট করাবো তো অনেক কিছু বলবো। ডিটারমিনেট বলতে তোরা জানিস না এখনো, ওর যখন করাবো বলতে বুঝতে পারবি। ঠিক আছে, ইজি আছে। আর এই লেকচার, এই যে ম্যাট্রিক্সের এটা, এটা আপাতত 5টা লেকচার লাগবে, যেখানে থিওরিটা শুধু কমপ্লিট হবে 5টা লেকচারে। আর তারপরে হচ্ছে আমি পুরো কোশ্চেন টোশ্চেন করাবো। ঠিক আছে, সেটা তোদের উপর ডিপেন্ড করবে, তোরা কেমন চাইছিস। ঠিক আছে, তো এটা কি বোঝা গেছে সবার? সবার কি এটা বোঝা গেছে? একটু বলো বাবা, সবার কি বোঝা গেছে? একটু কমেন্টে জানাস, কারণ আমি তাতে করে বুঝতে পারবো যে তোরা বুঝতে পারছিস কিনা। একটু বলবি, সবার কি বোঝা গিয়েছে? কি, কংগ্রাচুলেশন। ঠিক আছে, সবাই যেহেতু বুঝতে পেরেছে, কংগ্রাচুলেশন। ব্যাস, চলো, ম্যাট্রিক্সটা কি সবার মাথায় ঢুকে নিশ্চয়ই। এবারে এবারে এই ম্যাট্রিক্স এর কিছু ধরন আমাদের জানতে হবে, কিছু ধরন আমাদের জানতে হবে। আচ্ছা, ম্যাট্রিক্স এর ডেফিনেশনটা তাহলে কি হলো? মানে ম্যাট্রিক্স কাকে বলে, সেট কাকে বলে আমি তো বলে দিয়েছি, ম্যাট্রিক্সটা কাকে বলে। আচ্ছা, এটা ম্যাট্রিক্স তোরা সংখ্যা দিয়ে লেখ। আচ্ছা, এটা কি ম্যাট্রিক্স হবে? এটা কি ম্যাট্রিক্স হবে? হ্যাঁ হবে, এটা ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স তো এটা। এবার দেখ, এবার দেখ ভালো করে দেখ, এই যে ম্যাট্রিক্সটাকে লিখেছি আমি, আমি তো এরকম ভাবে লিখতে পারতাম, আমি তো এরকম ভাবে লিখতে পারতাম। কি পারতাম না? পারতাম তো এটাকে লিখতে। তো ধর এটা একটা ম্যাট্রিক্স, অবশ্যই এটা ম্যাট্রিক্স। এখন এটা আমাকে বল, এই ম্যাট্রিক্সটাতে রো কটা আছে? রো বলতে কেমন? রো বলতে এই যে সারিগুলোকে রো বলে। এইরকম ভাবে যে থাকে এগুলোকে রো বলে। ঠিক আছে, বল এইরকম ভাবে কটা রয়েছে? এই দাগটাকে এখান থেকে ধরে এখানে তুলে বসাতো, মানে এই একটা রো পাবো না? পাবো তো। এমনকি এই একটা রো পাবো না?
পাবো তো? এবার দেখ, এবার দেখ, এগুলো তো তোমার সারি এরম ভাবে রয়েছে, এগুলোকে বলে রো, রো, এগুলোকে বলে রো। ঠিক আছে? এবারে এদের উল্টো, এটাকে এটাকে সোজা করে দাঁড়িয়ে দে, এটাকে সোজা করে দাঁড় করিয়ে দে। মানে কেমন হবে? এইরকম ল্যাংচার মতো। ঠিক আছে? এরকম আরো হতে পারে। তো এগুলো কি? প্রত্যেকটা কি? পুরো থাম হয়ে দাঁড়িয়ে আছে, থাম হয়ে। মানে এদেরকে বলে স্তম্ভ। ঠিক আছে? এদেরকে বলে স্তম্ভ। রো বলতে আসলে বাংলায় বলে সারি। ম্যাট্রিক্সটাকে কিন্তু বাবা একটু ইংলিশে করতে হবে। ঠিক আছে? মানে এই চ্যাপ্টারটা ইংলিশে যত করবি তত কিন্তু তোদের উঁচু ক্লাসে গিয়ে কোনো প্রবলেম হবে না। ঠিক আছে? তো আমি সেভাবে চেষ্টা করব। বাংলাটাও বলবো, তবে ইংরেজির টার্মটাকে বেশি লিখবো। পাশে বাংলাও লিখে দেবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে? বুঝতে পারবি। এটা আমি বলতে পারি, গ্যারান্টি দিতে পারি। যাই হোক, সবাই এটা নিশ্চয় বোঝা গেছে। এটা বলতে কি বোঝাচ্ছি প্রত্যেকটাকে? এই এক একটাকে বলছে কলম। ঠিক আছে? বা বা এটাকে বাংলায় বলে স্তম্ভ। ঠিক আছে? ওকে? এটাকে বাংলায় বলে স্তম্ভ। তাহলে বল, এই ম্যাট্রিক্সটাতে কটা স্তম্ভ পাবো আমরা? এরকম ভাবে যদি আমরা লিখি, তাহলে এই একটা স্তম্ভ পাবো, এই একটা পাবো, এই একটা পাবো, পাবো, হ্যাঁ কি না? এটাতে বল কটা স্তম্ভ আর কটা সারি পাবো? একটু প্রত্যেকে বল বাবা, একটু প্রত্যেকে বল। জিনিসটা কি বোঝা যাচ্ছে কি বলছি আমি? এটাই একটু বলো, এটাই বলো। কটা স্তম্ভ, কটা সারি পাবো? দেখ, এই তো বোঝাই তো যাচ্ছে। এইটা হচ্ছে একটা সারি, এটা একটা সারি, এটা একটা সারি। ঠিক আছে? স্তম্ভ কটা? এই বরাবর যদি দেখি এইখানে একটা পাবো এরম ভাবে, এই বরাবর যদি দেখি এইখানে একটা পাবো স্তম্ভ। ঠিক আছে? তো এই সারি আর স্তম্ভের সাহায্যে, ভালো করে বোঝো একটু। সারি আর স্তম্ভের সাহায্যে, দেখো এই যে সংখ্যা নিয়েছি না, সংখ্যা বলতে আমরা এলিমেন্টসও বলতে পারি। কারণ কেউ তো বলতে পারে আমি এ ১ ২ ৩ ৪ না নিয়ে আমি এ বি সি ডি নেব। তো আমরা সেক্ষেত্রে এলিমেন্টসও বলতে পারি। ঠিক আছে? তার মানে আমরা বলতে পারি যে ম্যাট্রিক্স বলতে আসলে কিছুই না, সারি এবং স্তম্ভের সাহায্যে এবং এলিমেন্টস এর সাহায্যে তৈরি একটা আয়তকার কিছু একটা জিনিস, এইরকম জিনিস একটা। ঠিক আছে? বা আয়তকার সজ্জা। ঠিক আছে? সাজানো ভাব রয়েছে না এখানটা একটা, তো আয়তকার একটা সজ্জা। আচ্ছা, বর্গক্ষেত্র একটা আয়তক্ষেত্র তো, কোনো একটা বর্গাকার চিত্র, ওটা একটা আয়তক্ষেত্র তো, ঠিক তো? তো হ্যাঁ, তো এগুলো নিশ্চয় বোঝা গেছে তো? মানে ম্যাট্রিক্সটা আসলে কি বলতে যাচ্ছে, কাকে বলে? এবার আমি যা বলেছি ওটা লিখে নিবি, আর কিচ্ছু না। এবার দেখ, এখানে এখানে যেটা, যে ম্যাট্রিক্সটা রয়েছে, এখানে আমাকে দেখে বলতো, একটু ভালো করে দেখ, কটা এইরকম লেংচা এঁকেছি আড়াআড়ি ভাবে, মানে তারাই তো রো। কটা রয়েছে এই ম্যাট্রিক্সটাতে? দুটো। তো এবং এবং এইরকম লম্বালম্বি ভাবে লেংচা কটা আছে? তিনটে। তো এই ম্যাট্রিক্সটার অর্ডার, ভালো করে বুঝ, অর্ডার, অর্ডার হলো 2 × 3। মানে এই 2 বোঝাচ্ছে কটা রো আছে। ঠিক আছে? নাম্বার অফ রো, কটা রো আছে সেটা বোঝাচ্ছে। আর এই 3 নাম্বার অফ কলমকে বোঝাচ্ছে। ঠিক আছে? এবারে একটু এই ম্যাট্রিক্সটাতে ফলো করতো, বল এখানে রো আর কলমের সংখ্যা কটা? মানে এর অর্ডারটাই বলে দে না, দিলে তো হয়ে যাবে। তাহলে চলো এর অর্ডারটা লিখি। বলো, দেখে বলো, আড়াআড়ি ভাবে কটা রয়েছে? তিনটে। তার মানে প্রথমে লেখো 3, ক্রস চিহ্ন দাও। এটাকে গুণ না, মানে ক্রসে আকারে পড়া হয়। ঠিক আছে? এবার বলো, লম্বালম্বি ভাবে কটা পাবো আমরা? এইখানে একটা ল্যাংচা পাবো, এখানে একটা পাবো। ঠিক আছে? তার মানে কটা পাচ্ছি? দুটো পাচ্ছি। তো এর কলম হচ্ছে 2। তো এটাই হচ্ছে এর অর্ডার। ম্যাট্রিক্সের অর্ডার বুঝতে পারলে কি? অর্ডারকে বাংলায় বলে ক্রম। ঠিক আছে? অর্ডারকে বাংলাতে বলা হয় ক্রম। তো ম্যাট্রিক্সের অর্ডারটা কি বোঝালো সবার? ঠিক আছে? তো এই কারণে ধর এই ম্যাট্রিক্সটা একটা নাম দিলাম। ধরো এটার নাম দিলাম এ। ঠিক আছে? এটার নাম দিলাম ধরো
বি নাম দিলাম আমি, জোর করে বি নাম দিচ্ছি। আমি অন্য নাম দিতেই পারি, ঠিক আছে, নিজের নামও দিতে পারি, কোনো সমস্যা নেই। এখন এই ম্যাট্রিক্সটাকে একটু লিখতে গেলে, মানে যদি আমি এত বড় না লিখে এই শুধু এ কে বোঝানোর জন্য আমি লিখতে পারি, অনেকভাবে লিখতে পারি। তো আমি এখানে এইরকম জেনারেল নাম্বার নিচ্ছি, মানে এখানে ২, ৩ এইসব আছে তো, আমি ভাব না, এখানে ভাব যে এমন সংখ্যা আছে, মানে এ, বি, সি এরকম ভাবে রয়েছে, ঠিক আছে? তো এই ম্যাট্রিক্সটাকে লেখা হবে এইভাবে। এ ম্যাট্রিক্স, সেটা কেমন ম্যাট্রিক্স? যার অর্ডার কত? ২ ক্রস ৩। এই জিনিসটা বলতে এই ম্যাট্রিক্সটাকে, মানে তার অর্ডারের রেসপেক্টে তাকে আমরা লিখছি, ঠিক আছে? এই ম্যাট্রিক্সটাকে তার অর্ডারের রেসপেক্টে, কারণ অর্ডার বলতে তো এইটা রো আর মানে রো আর কলমের সংখ্যা, সেটাই তো তার অর্ডার। তো তার সাপেক্ষে এটাকে লিখছি আমরা এই ম্যাট্রিক্সটাকে, মানে শুধু অর্ডারটাকে লিখছি, ভিতরে এলিমেন্ট গুলোকে বোঝাচ্ছি না কিন্তু এখনো, ঠিক আছে? এইভাবে লিখতে পারি। বল এটাকে তাহলে কি করে লিখবো? বি, আর এই যে অর্ডারটা রয়েছে 3 × 2, এটা হচ্ছে এই ম্যাট্রিক্সটা। কি সবার বোঝা গেছে? যা বললাম এটা ক্লিয়ার? ঠিক আছে, ব্যাস, কংগ্রাচুলেশন। যদি বুঝতে পেরে যাও, কংগ্রাচুলেশন, আর কিচ্ছু না। চলো নেক্সট। এবারে আমাদেরকে কিছু স্পেশাল টাইপের ম্যাট্রিক্স কে জানতে হবে। মানে নর্মালি তোদের ম্যাট্রিক্স কি এটা আমি নিশ্চয়ই বোঝাতে পেরেছি, এটা বলতে পারি, ঠিক আছে? এবারে সবার কিনা জানি না, তোরা বলবি নিজেরা যে ঠিকঠাক বুঝতে পেরেছিস কি। যাই হোক, এবারে কয়েকটা টাইপের ম্যাট্রিক্স আমাদেরকে জানতে হবে, যেগুলো খুব জরুরি কিন্তু। কোথায় যাবি? 1 সেকেন্ড।